নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতবর্ষে ইলেকশন যখন হচ্ছে তখন থেকে তিনটে দেশের খুব নজর ছিল ভারতের ইলেকশনের উপরে। একটা হচ্ছে চীন, আর একটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। চীনের নজর ছিল যে মোদি ফিরে আসবেন কিনা, তাহলে পরে আবার টেনশন। এবার গণনার দিন আমি তো চাইনিজ তো এই টেলিভিশন তো পাওয়া যায় না, আমি এখানে বাংলাদেশ এবং পাকিস্তানের টিভিগুলো মনিটর করছিলাম। বিজেপির থেকে যখন INDI জোট যখন এগোচ্ছে ফল ঘোষণার সময়, তখন বাংলাদেশের টেলিভিশন এবং পাকিস্তানের টেলিভিশনে কি উন্মাদনা। বাংলাদেশের টেলিভিশনের একজন অ্যাঙ্কার তো বলেই দিলেন, ভবিষ্যৎবাণী করলেন যে এবারে মোদি থার্ড টার্মে আর আসতে পারছেন না, মোদি ডিফিট হচ্ছেন এবং রাহুল গান্ধী সম্ভবত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। তখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় হবে, এই সমস্ত বলে তারা প্রচার করল। আর ওদিকে আমাদের পাকিস্তানে বোল নিউজ থেকে আরম্ভ করে আপনার যত সামা টিভি যত আছে সব হচ্ছে প্যানেল বসিয়ে দিয়েছিল। তাদের একটাই আলোচনা, মোদি ফিরছে না। এবার ধীরে ধীরে যখন মোদিজির NDA জোট যখন 272 পার করে বেরিয়ে গেল জোট, তখন থেকে আবার মুখ শুকিয়ে গেল এবং পাকিস্তানের একটাই আলোচনা তখন আবার শুরু হলো, কিভাবে আবার ট্রেড শুরু করা যায়, মোদিজির সঙ্গে আবার কথাবার্তা শুরু করতে হবে। এটা গেল পাকিস্তানের পার্ট। এবার আসুন বাংলাদেশে। বাংলাদেশের যে ইসলামী সংগঠনগুলো আছে, এই যে গণপরিষদ, তারপরে তো হচ্ছে আপনার আরো যে সমস্ত গুলো আছে, নামটা আমার মনে থাকে না সমস্ত, হ্যাঁ, তো এরা সমস্ত প্রচার করতে শুরু করলো ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ করতে হবে, পাকিস্তানের সঙ্গে ব্যবসা করতে হবে। আজ এই বাংলাদেশের লোকেরা এরা তো হিন্দি ফিন্দি বোঝে না, উর্দু ছেড়ে দিন, হিন্দি বুঝলে তবে উর্দুটা কিছুটা বুঝতে পারত। ইংরেজিটা যদি জানতেন, ইংরেজিটা দেখুন, ইংরেজি টেলিভিশনটা দেখুন, জিও নিউজটা ফলো করুন। পাকিস্তানে জাঙ্গিয়া গেঞ্জি ছাড়া কিছু তৈরি হয় না, সে খবর রাখেন? পাকিস্তানের চাল, আটা, তেল, নুন, চিনি, পেট্রোল, ডিজেল সমস্ত কিছু বাইরে থেকে আনতে হয়। তার জন্যই ডলারের জন্য সারা পৃথিবীতে ভাটি ধরে ঘুরে বেড়াচ্ছে। এই খবরগুলো তো মিনিমাম রাখবেন। পাকিস্তানের সঙ্গে ট্রেড করবেন, পাকিস্তানের সঙ্গে কিসের ট্রেড করবেন? একটা ছুঁচ বানায় না পাকিস্তান, শিল্প বলে কিছু নেই পাকিস্তানে। পাকিস্তানের সঙ্গে ট্রেড তো আমরা বন্ধ করিনি, পাকিস্তানের সঙ্গে ভারতের ট্রেড বন্ধ করেছে পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী ইমরান খান। এখন যতই আপনারা পাকিস্তান বলুক না কেন, ট্রেড আবার শুরু করতে হবে, ভারত কিন্তু আর ট্রেড শুরু করবে না। এবং আপনারা যদি ভুলক্রমে কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেন যে ভারতের সঙ্গে আপনারা ট্রেড বন্ধ করবেন, তা ভারতের 3 বিলিয়ন ট্রেড যদি বন্ধ হয়, ভারতের কিচ্ছু যাবে আসবে না। সারা পৃথিবী জুড়ে 10 মিলিয়ন ধরে এদিক ওদিক করে দিলে পরে 3 বিলিয়নের বেশি ট্রেড হয়ে যাবে। আর ভারত আপনাদের যে এইড দেয়, সেই এইডটা যদি বন্ধ করে দেয়, তাহলেই আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারে জমা আছে কত, সে আমার থেকে আপনারা ভালো জানেন। আপনাদের ইসলামিক ব্যাংক এবং বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের যে অবস্থা, সেটাও আমার থেকে আপনারা ভালো জানেন। আপনাদের হালে পানি নেই আপনাদের।
আপনারা শুধু ভারত বিরোধিতা করে চলেছেন। ভারতের খাবেন, ভারতের পড়বেন, ভারতে এসে চিকিৎসা করবেন, ভারতকেই গালি দেবেন। আরে ভারতের ভিসা নেওয়া বন্ধ করুন না, তাই তো লেটা চুকে যায়। আমি তো বারবার বলি, এই যে সীমান্তে আপনার এত মৃত্যু হয় কেন? চোরাচালান তো ভারতবাসীরা করতে চায় না, করতে যায় না, তাদের দরকার পড়ে না। মাফ করবেন, ভারতবর্ষের মানুষের যা আয় তাতে ভারতবর্ষের মানুষকে চোরাচালান করতে হয় না, লুকিয়ে বিদেশে পালাতে হয় না। আপনারাই মেক্সিকোর জঙ্গল হয়ে আমেরিকায় ঢোকেন, বিভিন্ন দেশে, ফ্রান্স বিভিন্ন জায়গায় আপনারা গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন। ভারতবর্ষের লোক যায় না, ভারতবর্ষের লোক চাকরি করার জন্য যায়। তারা প্রপার ভিসা নিয়ে, স্পন্সরশিপ নিয়ে তারা ওখানে যায়, আপনাদের মতো চোরা পথে যায় না। আপনারা মুখেই বড় বড় কথা বলবেন, ভারতবর্ষের বিরোধিতা, পাকিস্তানের সঙ্গে যান না, ট্রেড করুন। জাঙ্গিয়া আর গেঞ্জি ট্রেড করবেন, আপনি কি পাঠাবেন? পাট পাঠাবেন ওখানে? পাট শিল্প তো কবেই উঠে গেছে পাকিস্তানে, সুতোটাও বন্ধ হয়ে গেছে। কারণ সমস্ত সুতোটাই কিন্তু তুলাটা কিন্তু ভারতবর্ষ থেকে যেত, যাতে ওদের গার্মেন্টস ফ্যাক্টরি গুলো চলতো। যেমন আপনাদের আমরা তুলো দিই, বিভিন্ন ধরনের তুলো কিন্তু ভারতবর্ষ সাপ্লাই করে। যদি কালকে ভারতবর্ষ তুলো সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে আপনাদের গার্মেন্ট শিল্প একটাই আছে, সেটা হচ্ছে ভোগে হয়ে যাবে। আরে বাস্তবটা জানতে হবে তো, শুধু বাস্তব না জেনে আপনারা লাফালাফি করছেন, এই বন্ধ করতে হবে, ওই বন্ধ করতে হবে। আপনার নিজের দেশের ভেতরে উকি মেরে দেখুন আপনার দেশের কি অবস্থা, হালে পানি পাবেন না। বিদেশি ঋণ তো চরচর করে বাড়ছে, আর চায়নাকে তো এন্ট্রি দিয়েছেন, দেখুন তো আগে কি হয়। চায়নাকে এন্ট্রি দিয়েছেন তো শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে। এক ওদিকে মালদ্বীপ রয়েছে, চায়নাকে এন্ট্রি দিয়েছে, আর এক হচ্ছে আপনার বাংলাদেশ, খোগলা করে ছেড়ে দেবে। ধার এই দিতে এত নাক অব্দি তুলে দেবে, তুলে দিয়ে পেটে পা দিয়ে বলবে যে টাকা দে। এবার টাকা দিবি না, এই বন্দর জমা রাখ, ওই বন্দর জমা রাখ, ওই হাইওয়ে দিয়ে দাও। পাকিস্তান এই করে দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের টিভি স্টেশন থেকে হাইওয়ে পর্যন্ত সব জমা আছে চায়নার কাছে, একটা অংশ উপনিবেশ করে তৈরি করে নিয়েছে। আপনাদেরও সেই অবস্থা হবে। চায়নার কোলে গিয়ে বসেছেন তো, আর পাকিস্তানের সঙ্গে ট্রেড করার কথা ভাবছেন, করুন। আমাদের শুভেচ্ছা রইল, আমরা শুভেচ্ছা জানালাম। পাকিস্তানের সঙ্গে ট্রেড করুন, চায়নার সঙ্গে ট্রেড করুন, আর কোটি কোটি ডলার ধার দিন। যত ধার নেবেন তত আমাদের ভালো, কারণ শেষ পর্যন্ত কিন্তু ভারতেই আসতে হবে আপনাদের। এটুকু আমি আজকে বলে দিলাম, ভবিষ্যতে মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।